বিশ্বব্যাপী বয়কট আন্দোলন নতুন কিছু নয়। ইতিহাসে বহুবার দেখা গেছে রাজনৈতিক ও নৈতিক কারণে ভোক্তারা নির্দিষ্ট দেশ বা কোম্পানির পণ্য বর্জন করছেন। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলি পণ্য বর্জন কি বাস্তবেই সম্ভব? 1950 ও 1960 দশকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে এপার্টহাইড বয়কট ব্যাপক আলোচিত ছিল। বিভিন্ন দেশ ও সংস্থা দক্ষিণ আফ্রিকার পণ্য বর্জন করেছিল, যা শেষ পর্যন্ত সে দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলে এবং বর্ণবাদীদের শাসনের পতন ঘটায়। তেমনি 2003 সালে আমেরিকার ইরাক আগ্রাসনের পর বহু মুসলিম দেশ ও জনগণ মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছিল। যদি এটি সম্পূর্ণ সফল হয়নি, তবে কিছু কিছু মার্কিন ব্র্যান্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলি পণ্য বর্জন কি সম্ভব, সে বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মানুষের হাতে হাতে ইসরায়েলি পণ্যের তালিকা তুলে দিয়ে তাদেরকে এসব পণ্য ব্যবহার করতে নিষেধ করতে হবে। 2 নাম্বার, বিকল্প পণ্য তৈরি করে মার্কেটে ছাড়তে হবে। 3 নাম্বার, সরকারি এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলি পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। এভাবেই ইসরায়েলের অর্থনীতি এবং রাজনৈতিকভাবে চাপে ফেলা সম্ভব। ইতিহাসও বলছে, যদি জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে, তাহলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে ইসরায়েলকে দমিয়ে রাখা সম্ভব হবে।